কতদিন হয়ে গেল আমার গোড়ায় কোনো পানি পড়েনি। তেষ্টায় আমার প্রাণটা একেবারে শেষ হয়ে গিয়েছিল। গাছের সবগুলো পাতা ফল শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কে তুই? আমাকে জল প্রদান করলি। আমাকে তুমি চিনবে না। আমি অনেক দূরের দেশ থেকে এসেছি তোমার কাছে একটা সাহায্যের জন্য। দয়া করে তোমার গাছ থেকে আমাকে একটা ফল দাও। আমার গাছের সব ফল আমি তোকেই দিয়ে দেব। তুই আমার জীবন বাঁচিয়েছিস, আর এই গাছের লাল ফলের উপহার শুধুমাত্র তোর অধিকার। তুমি শুধু একটা লাল ফল আমাকে দাও। ওই লাল ফল দিয়ে আমি আমার বিপদ দূর করতে চাই। নে, যত ইচ্ছা লাল ফল তুই নিয়ে নে। অনেকটাই দেরি হয়ে গেছে, সূর্য ডুবতে আর বেশিক্ষণ সময় নেই। এর আগে যদি আমরা সেই বিষ বানাতে না পারি, তাহলে লাল ফলের কার্যকারিতা সব নষ্ট হয়ে যাবে। আর দেরি করা ঠিক হবে না, এখনই কাজ শুরু করে দাও। এটা দিয়ে তুমি সেই তীব্র বিষ তৈরি করবে। কিন্তু তোর ফিরতে এত দেরি হলো কেন? আমি যখনই ওই লাল গাছের কাছে পৌঁছালাম, দেখতে পেলাম গাছটা একেবারে শুকিয়ে গেছে। আমি জল দিয়ে সেই গাছটাকে আবার পুনর্জীবিত করেছি। এরপর সেই ফল নিয়ে ফিরে এলাম। তাই তো আমার ফিরতে একটু দেরি হয়ে গেল। যা করেছিস একেবারে বেশ করেছিস। দাঁড়া, আমি তৈরি করে দিচ্ছি। নাও আলোকমালা, এই সেই তীব্র বিষের বোতল। আর দেরি না করে এখনই তৈরি হয়ে নাও, আর রাজকন্যাকে বাঁচিয়ে নিয়ে এসো। বুড়িমা, আমি এক্ষুনি যাচ্ছি। রাজকন্যা নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। সুন্দরী, তুমি এখনো এখানে চুপচাপ বসে আছো, আর আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কবে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে? রাজকুমার, তোমার জন্য আমার মনে একটু একটু জায়গা তৈরি হয়েছে। কোথাও একটা আমিও তোমাকে খুব অনুভব করি। তার মানে ওর মনে আমার জন্য অল্প করে হলেও জায়গা তৈরি হয়েছে। আমি তো